নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। এবার আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি। এটা আমি একটা সয়াবিনে রান্না করছি। সয়াবিনটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, মানে সাদাটে সাদাটে লাগে বলে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটা ফোটানো হয়ে গেলে পরে, সয়াবিন নরম হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে নেব। এবার ইন বিটুইন দ্য পিরিয়ড আমি 2 চামচ দই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে আর বেসন দিয়ে আমি জিনিসটাকে গুলে রাখবো। এটা আমার পরবর্তীতে লাগবে, এই এই গোলাটা আমার লাগবে, যেটা বেসন আর দই দিয়ে আমি গুলে রেখে রাখছি। এবার এইটা আপনার সয়াবিনটা আপনার যখন হয়ে যাবে, তারপরে আপনার এটাকে আমি নামিয়ে নিয়ে আমি বসিয়ে দেবো। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে এটা যথাসময়ে পৌঁছে যাবে। সয়াবিনটা নামিয়ে দিলাম, বয়েলড হয়ে গেছে। এবার এটাকে জল ছেঁকে তারপরে আমি তুলে নেব। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই ফোড়নে কী কী দেবো সেটা দেখাচ্ছি। এটার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। এটা অত্যন্ত সুস্বাদু হয়, মানে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্নাটা। এটা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে সর্ষে, মৌরি আর আপনার সর্ষে, মৌরি আর এলাচ আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এটাই এর ফোড়ন। আর সাথে আপনি পরবর্তীতে কারি পাতা দিতে পারেন, আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি এই ফোড়নটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। কারি পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি, সে টাটকা কারি পাতা, এটা এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো। এটা খেয়ে দেখবেন, সাউথ ইন্ডিয়ানরা এইভাবে রান্না করে, ওদের রান্না কিন্তু যথেষ্ট ভালো হয়। এবার এই ফোড়নটা দেওয়ার পরে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। আমি সব ইনগ্রিডিয়েন্টস রেডি করেই রান্নাটা করি, তাহলে সুবিধা হয়। এবার আপনার টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। এই এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব। আদা আর কাঁচা লঙ্কা আপনি ওই বাটিতে দেখুন আমি বেটে রেখেছি। এটার একটু কাঁচা গন্ধটা চলে গেলে আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে এবার এটাকে মশলাটাকে কষাবো আর কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। যেমন ধরুন এর মধ্যে লঙ্কা দেবো, হলুদ দেবো আর ধনে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো এতে পড়বে না, এই রান্নাতে জিরে গুঁড়ো পড়বে না। এবার এইটা দেওয়া হয়ে গেলে পরে আমি একটু জল দিয়ে এটাকে কষাতে থাকবো, কারণ আলু তো দেইনি, এটা আলু ছাড়াই হচ্ছে। এবার কষাতে কষাতে এবার আমি এর মধ্যে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে আমি তার মধ্যে ওই আপনার সয়াবিনটা দিয়ে দেবো। আর এর মধ্যে আপনার একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে দেবেন। নুন দিতে আগে দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম, নুন হলুদটা দিয়ে দেবেন। আর লঙ্কার গুঁড়ো দেবেন আর ধনে গুঁড়ো দেবেন, এই হচ্ছে এর মশলা। এবার আমি সয়াবিনটা তুলে দিলাম। সয়াবিনটা তুলে দিয়ে আমি এটাকে এবার নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে রান্নাটা প্রায় রেডি, আপনার রেডি হয়ে যাবে। এটা অনেকটাই এগিয়ে এসছে, একটু সময় নিয়ে করবেন তাহলে ভালো হবে। এবার এইটার মধ্যে আমি কষিয়ে তারপরে ওই যে দই আর বেসন গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবেন। এটা রুটি, লুচি, পরোটার সাথে, ভাতের সাথেও আপনি খেতে পারেন, পরিবেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দইয়ের গোলাটা দিয়ে দেবো। দই আর বেসনের গোলাটা দেওয়া হয়ে গেলে পরে এটা কষাতে যে টাইমটা লাগছে সেইটুকু টাইম তো দিতেই হবে, সেইটুকু টাইম আপনাদের জন্যে আমি হাতে চেয়ে নিচ্ছি।
এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে পরপর স্টেপগুলো বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও না দেখলে স্টেপ বোঝা যায় না, অসুবিধা হয়ে যায়। এবার আপনার এইটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দইয়ের গোলাটা দিয়ে দেবো। দেখুন এটা অনেকটা হয়ে এসছে, কষানো হয়ে গেছে। আর এর মধ্যে ইন বিটুইন দ্য পিরিয়ড আমি ওই একটা তড়কা প্যানে একটু ঘি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু জুলিয়ান কাঠ আদাও দিয়ে দেবো। ঘিটা গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দেখুন দই আর বেসনের গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটা প্রায় রেডি। এটা আর হতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়। এবার এইটার মধ্যে ঘিটা করে দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, জুলিয়ান কাঠ, আদা, আর হিং, আর কারি পাতা, এই সবগুলো দিয়ে এই ফোড়নটা মানে তরকাটা আমি লাগিয়ে দেবো। লোডশেডিং হয়ে গেছে, যাই হোক সেই জন্যে এরকম দেখালো। এবার এইটা কারি পাতাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা খুব ভালো হয় খেতে, একবার করে দেখবেন, আমার অনুরোধ রইল। এই তড়কা লাগালেই এটা শেষ প্রায় রান্না। এবার পরিবেশন করে আপনাদের দেখাবো। সমস্ত ইটা দিয়ে দিলাম। যাদের কারি পাতা নেই তারা দেবেন না, তারা এইটাকে স্কিপ করে যাবেন, প্রসেসটা এক রাখবেন, স্কিপ করে যাবেন। এবার এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে পাশে থাকবেন, তাহলে দেখবেন যখনই আপলোড করব না কেন আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে